হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সন্ধ্যাবেলা বসে বসে ভাবছিলাম রাত্রিবেলা কী রান্না করবো টেস্টি টেস্টি, ভাবতে ভাবতেই নিয়ে চলে এসেছি ছানা। ভাবলাম ছানার কোপ্তা করা যাক। এখানে আমি 250 গ্রাম ছানা নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর সাথে দিয়েছি একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একটু মাখবো, যাতে আমি দিই কর্নফ্লাওয়ারটা, যাতে কড়াইতে যখন আমি ভাজবো ছানার কোপ্তাটা, তখন যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। তোমরা দিতেও পারো, না দিতে পারো। আর এখানে আমি দেখতেই পাচ্ছ ভালো করে মেখে আমি ভালো করে শেপ বানিয়ে নিয়েছি গোল গোল। তোমরা চৌকোও করতে পারো, যে যেরকম পারো। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রত্যেকটা আস্তে আস্তে করে ভেজে নেবো। আর ভাজার সময় আমি গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমেই রেখেছি, যাতে পুড়ে না যায়। তাও কিছুটা একটু একটু পুড়েও, মানে পুড়ে বলতে একটু বেশি লাল করে ভাজা হয়ে গেছে। আর তোমরা বলো তোমাদের কেমন লাগে ছানার কোপ্তা? আমার তো বিন্দাস লাগে। ভাজতে ভাজতে না আমি এক দুটো খেয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি এখানে ভাজা হয়ে গেছে। আর সত্যি কথা বলছি, তরকারির থেকে আমার পার্সোনালি যদি আমি বলি, আমার ভাজাটাই ভালো লেগেছে। আমি ভাজাটা দুটো খেয়েছি, তার মধ্যে সফটও হয়েছে, তার মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো মিষ্টিটাও গেছে। তো বেশ ভালো লেগেছে, ভাজাটাই আমার ভালো লেগেছে। আর সাথে করব লুচি, কারণ লুচি পরোটা ছাড়া ছানার কোপ্তা আমার ঠিক এটা জমে না। আর এখানে তার জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু কেটে রেখেছি। জানি ছানার কোপ্তায় আলু ঠিক একটা যায় না, বাট আমি ঘরোয়া টাইপের মতন করছি, তার জন্য একটু আলু দিয়েছি। আর সাথে করে নিয়েছি আদা, টমেটো আর জিরের পেস্ট। আর এখানে হচ্ছে কাজু, পোস্ত আর চালমগজের পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তোমার গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে ভাজা ভাজা করে নেবো। আর করে নেবো আলুগুলো দিয়ে ভাজা। তো তোমরা বলো, তোমরা কি রাত্রে রান্না করছো আর কীরকমভাবে ছানার কোপ্তা করো। আলুটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে, কারণ তারপরে দিয়ে দেবো হচ্ছে মশলাটা, যেটা মশলাটা করে রেখেছিলাম, আদা জিরের পেস্টটা। আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে কষিয়ে নেবো। ছোটো থেকে শুনে এসেছি যত মশলা ভালো কষাবে, যত মশলা থেকে তেল ছাড়বে, তত নাকি খাবারের টেস্ট হয়। এটা এখন আমিও মানি। আগে না আমি ভাবতাম এত মশলা কষানোর কী আছে, কিন্তু না, যত মশলা কষাবে তত সুন্দর টেস্ট হবে খাবারে, কি তাই না? তো দেখতেই পাচ্ছ আমার মশলা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো যে পোস্ত কাজুর পেস্টটা আমি করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে আর একবার ভালো করে একটুখানি কষিয়ে নেবো, যাতে আরও সুন্দর টেস্ট লাগে, তাই না? আমি যেহেতু ঘরোয়া করে করছি, এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি সব দিইনি। ক্রিম দিতে পারলে ক্রিম দিতে পারো। আমি একদম ঘরোয়া টাইপেরই বানাচ্ছি, যাতে রিচ বেশি একটা না হয়। তো কথা বলতে বলতে দেখো আমার মশলাটাও বেশ কষানো হয়ে গেছে, আমার তেলও ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে, আলু যেহেতু দিয়েছি সামান্য পরিমাণে, সেটাকে একটু সেদ্ধ করব। তো চলো, পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর তোমাদের ওখানে শীত কি পড়ে গেছে? আমাদের এখানে মোটামুটি শীত লাগছে। রাত্রিবেলা যখন শুতে যাই না, পাখাটাকে আমি বন্ধ করেই দিই, আর সাথে চাদর। মানে সত্যি কথা বলতে বেশ শীত শীত লাগছে কিন্তু, তাই না? আর লুচি করব বলে লুচি বেলে নিচ্ছি। আর এখানে দেখো কেমন ফুলকো ফুলকো লুচি করছি, তাই না? কেমন হলো ভিডিওটা জানিও। চলো, বাই বাই।